সকলকে ইম্মানুয়েল। আমরা আমাদের স্বর্গীয় ঈশ্বর প্রভু যিশু, যিনি আমাদের লর্ড, আমরা প্রভু যিশুকে ধন্যবাদ জানিয়ে আজকের শাস্ত্র পাঠে আমরা যাব। তার আগে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আপনারা এই জুম পরিচালনা করেন, তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। যারা আজকে আরাধনা করেছেন, প্রার্থনা করেছেন, সকলকে ঈশ্বর অযাচিত আশীর্বাদ করুন, সেই প্রার্থনা রাখি। মার্টিনদা অনেক কষ্ট করে এই জুমের সেই প্রথম থেকে এখন পর্যন্ত সুন্দরভাবে চালিয়ে নিচ্ছে। আর দাদা আমাদের অনেক কি বলা যায়, সে আমাদের, আমরা খুবই তাকে ভালোবাসতাম যখন আমরা ছাত্র জীবনে পড়তাম, জানতাম সে জার্মানিতে থাকে। এবং মানে আমাদের ভিতরে একটা আশা যে আমাদের লোকজন যখন বিদেশে থাকে, সেখান থেকেই একটা ভালোবাসা ছিল। তার ভাইদেরকে সবাইকেই আমি চিনতাম, তারা আমার জুনিয়র বন্ধু ছিল। তো দাদাকে শ্রদ্ধা জানাই তার এই সুন্দর প্রচেষ্টার জন্য। তো আসুন আমরা আজকে পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই প্রকাশিত বাক্যের বিষয়ে আমরা আলোচনা করি। এই প্রকাশিত বাক্যের আলোচনা আমরা বুঝতেই পারি যে এটা একটু একটু কঠিন আছে, কিন্তু আমরা ঈশ্বরের কাছে সেই প্রার্থনা রাখবো যেন আমরা ঈশ্বরের বাক্য বুঝতে পারি। আর যাহা কিছু আলোচনা হবে সেগুলি সব বাইবেল ভিত্তিক আলোচনা, আমাদের মন গড়া কোনো কথা বললে হবে না। বাইবেল কি আমাদের শিক্ষা দিতে চায়, কি বলে প্রভু যিশু, কি আমাদের শেখাতে চাচ্ছেন, তার পরিকল্পনা, এবং এই পৃথিবী নিয়ে এবং মানুষ জাতি নিয়ে এবং জিহুদি জাতি নিয়ে তার কি পরিকল্পনা, তার শেষ যে বক্তব্য, সেটি হলো এই প্রকাশিত বাক্য। যা মানুষ জানতো না, এটি একটি গুপ্ত বিষয়, একটি মিস্ট্রি, যেটি যোহনের মধ্য দিয়ে যিশু প্রকাশ করেছেন। তো আসুন আমরা সেই প্রকাশিত বাক্যে যাই। এবং প্রকাশিত বাক্য আমরা জানবো যে সাধু যোহনকে দিয়ে যিশু লিখিয়েছে এবং যিশুরই কথা। এবং আমরা প্রথমে জানি যে আহ যোহন তিনি নির্বাসিত ছিল। আমরা এশিয়া মাইনরের ম্যাপ যদি আমরা দেখি, এটা দেখে আমরা বুঝতে পারবো এখানে 7টি মণ্ডলীর কাছে এই বাইবেলের যে নিগূঢ় তত্ত্ব বা যিশুর যে বক্তব্য, সেটি প্রকাশ করার জন্য যোহনের কাছে এই পাটমস, পাতম দ্বীপ বলি আমরা, এটা পাটমস আইল, আইল অফ পাতমস, এখানে নির্বাসিত ছিল। এবং এখানে 7টি মণ্ডলী রয়েছে। এই 7টি মণ্ডলীর কাছে এই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য যিশু যোহনকে আদেশ করেছিল। আর এই সেই প্রকাশিত বাক্য যা সমগ্র মানুষের জানা উচিত। এই 7 মণ্ডলী ছিল প্রতীকী, এবং এই এই মণ্ডলীগুলি কিন্তু বাস্তব মণ্ডলী, যার সাক্ষ্য এবং যার কাজ এখনো সিরিয়ার মধ্যে আছে, টার্কিতে, তুরস্কতে, সরি, তুরস্কর মধ্যে এই মণ্ডলীগুলি রয়েছে। আমাদের প্রকাশিত বাক্যের 3টি মূল বিষয়। একটি হলো পাস্ট হিস্টরি, কি ছিল। 2 নাম্বার হলো প্রেজেন্ট, চার্চ এইজ, মানে এই যে মণ্ডলীর যুগ, যিশু যাওয়ার পরে যে পরিত্রাণ ঢেলে দেওয়া হয়েছে, সমগ্র মানুষের জন্য সুযোগ দেওয়া হয়েছে, সেই প্রেজেন্ট কন্ডিশন, মানে মণ্ডলীর বিষয়গুলি। তাহলে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। পাস্ট হইল প্রকাশিত বাক্য 1-এর অধ্যায় হলো পাস্ট, এবং 2 এবং 3-এর অধ্যায় হলো প্রেজেন্ট, এবং 4 থেকে 22 পর্যন্ত হলো ফিউচার। এই 3টি ভাগে আগে আমরা ভাগ করলাম। তারপরে ফিউচার যেটা হবে, ফিউচারের মধ্যে আরো 5টি 6টি ধাপ আছে, এখন একসঙ্গে বললে মনে থাকবে না। কিন্তু আমাদের স্টাডি করার জন্য প্রথমেই শিখতে হবে যে
তিনটি বিষয়, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, মানব জীবনের ইতিহাস, পৃথিবীর পরিকল্পনা, সব মিলে এই তিনটি বিষয় দিয়ে যিশু সমাপ্ত করেছে। এবার আমরা লাইন বাই লাইন, আমার ভালো লাগে যে প্রত্যেকটি বাক্যের শব্দ এবং লাইনের কি অর্থ আছে সেগুলি আমরা চেষ্টা করব খুঁজে পেতে। এবং খুবই মজার বিষয় যে ঈশ্বর যে মহান ঈশ্বর এলোহিম, এলোহিম বহু বচন এবং আর একদিকে এক বচন, মহা আত্মা, যিশুর আত্মা, পবিত্র আত্মা, এলোহিম, লাভ, মূল নাম ঈশ্বরের এলোহিম, আদিতে ঈশ্বর, এই ঈশ্বর অ্যাকচুয়ালি হিব্রু নেম এলোহিম। সুতরাং এই ঈশ্বর নিজে যিশু খ্রিস্টকে বা যিশু সেই এলোহিমের রূপকার হিসাবে মানুষ বেশে পৃথিবীতে এসেছিল, মেষ হিসাবে বলি হওয়ার জন্য। এই জন্য পিতা, পুত্র, পবিত্র আত্মা আমরা বলি। কিন্তু এই বাক্য যখন আসে তখন স্বয়ং এক ঈশ্বর এলোহিম তিনি যিশুকে এই বিষয়গুলি দান করেছেন, এবং যিশু আবার তার যে নিজস্ব স্বর্গদূতরা রয়েছে তাদেরকে পাঠিয়েছে। আবার স্বর্গদূত এসে যোহনের কাছে এই বিষয়গুলি সুন্দরভাবে প্রকাশ করেছে। তাহলে কয়টি ধাপ? ঈশ্বর থেকে যিশু, যিশু থেকে স্বর্গদূত, তারপরে যোহন। চারটি ধাপে এসে উনি এই কি ঘটনা এতদিন ছিল, কি ঘটনা আছে এবং কি ঘটনা ঘটতে যাচ্ছে তার পূর্ণাঙ্গ বিষয়বস্তু এখানে প্রকাশ করেছে। আসুন আমরা পাঠ করি। মঙ্গলবাদ ও স্বর্গনিবাসী যিশুর দর্শন। দিচ্ছে না। এনিওয়ে, আমি I don't know how I can record it. My phone is. দাদা, আপনার কাছে আমরা পরে রেকর্ড করে পাঠিয়ে দেব। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আমরা জানি যে মঙ্গলবাদ ও স্বর্গনিবাসী যিশুর দর্শন। যোহন সেই দ্বীপের মধ্যে বন্দি অবস্থায় ছিল, বন্দি অবস্থায় থেকে স্বর্গদূত সরাসরি তার সঙ্গে কথা বলে এই বিষয়গুলি জানিয়েছে। এবারে আসুন, যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য। এই বাক্য কার? সম্পূর্ণ যিশু ঈশ্বর, তার বাক্য। ঈশ্বর যাহা তাহাকে দান করিয়াছেন ঈশ্বর থেকে আসছে, যেন তিনি যাহা যাহা শীঘ্র ঘটিবে সেই সকল আপন দাসগণকে দেখাইয়া দেন। ডাইরেক্ট একদম। আর তিনি নিজের দূত প্রেরণ করিয়া আপন দাস যোহনকে তাহা জ্ঞাত করিলেন। সেই যোহন ঈশ্বরের বাক্যের সম্বন্ধে এবং যীশু খ্রিস্টের সাক্ষ্যের সম্বন্ধে যাহা যাহা দেখিয়াছে তাহার সম্বন্ধে সাক্ষ্য দিল। 100-তে 100 ভাগ সত্য জিনিস তিনি তুলে ধরার চেষ্টা করেছে। ধন্য সে যে এই ভাববাণীর বাক্য সকল উচ্চ স্বরে পাঠ করে, ও ধন্য তাহারা যাহারা শ্রবণ করে এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে, কেননা কাল সন্নিকট। আমেন। অনেক কঠিন বিষয় এখানে বলা হয়েছে। যেমন প্রথমেই যদি এটার থেকে একটু ব্যাখ্যা যায়, সাথে সাথে একটু ব্যাখ্যা করলে ভালো, যে যাহা যাহা শীঘ্র ঘটিবে সেই সকল আপন দাসকে দেখাইয়া দেন, আর তিনি নিজের দূত প্রেরণ করিয়া আপন দাস যোহনকে তাহা জ্ঞাত করিলেন। কিন্তু বিষয়গুলি পাস্ট, আমরা বলছি একের অধ্যায় হলো পাস্ট, পুরাতন বিষয়। কি পুরাতন থেকে সব এসছে। যদি আমরা দানিয়েল ভাববাদীতে যাই সেখানে আমরা দেখব
দানিয়েল ভাওবাদী 9 অধ্যায় 24 থেকে 27। 9 অধ্যায় 24 থেকে 27 যদি আমরা একটু দেখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 24, তোমার, দানিয়েলকে বলছে দূত, স্বর্গদূতরা, তোমার জাতির ও তোমার পবিত্র নগরের সম্বন্ধে 70 সপ্তাহ নিরূপিত হইয়াছে। দানিয়েল, তুমি যে এই যে প্রার্থনা করেছো, এখন তোমার কাছে একটা নিগূঢ় তত্ত্ব বলা হচ্ছে যে তোমার সঙ্গে আমার 70 বৎসরের সময় নির্ধারণ করা হয়েছে। একদম অধর্ম সমাপ্ত করিবার জন্য, পাপ শেষ করিবার জন্য, অপরাধের প্রায়শ্চিত্ত করিবার জন্য, অনন্তকাল স্থায়ী ধার্মিকতা আনায়ন করিবার জন্য, দর্শন ও ভাববাদী মুদ্রাঙ্কিত করিবার জন্য, এবং মহাপবিত্রকে অভিষেক করিবার জন্য। অতএব তুমি জ্ঞাত হও, বুঝিয়া লও, জেরুসালেমকে পুনঃস্থাপন ও নির্মাণ করিবার আজ্ঞা বাহির হওয়া অবধি অভিষিক্ত ব্যক্তি নায়ক পর্যন্ত 7 সপ্তাহ আর 62 সপ্তাহ হইবে। ইহা চক ও পরীক্ষা সহ পুনরায় নির্মিত হইব, সংকট কালেই হইবে। আমরা এইটুকু আসি। সেই 62 সপ্তাহের পরে অভিষিক্ত ব্যক্তি উচ্ছিন্ন হইবেন, আর তাহার কিছুই থাকিবে না। এখন এই বিষয় কি, আমরা কি বুঝতে পারি? অত্যন্ত কঠিন। অর্থাৎ 70 বছর জিহুদি জাতি তোমার সঙ্গে আমার বোঝাপড়া হবে, এবং সমস্ত পাপের শেষ ঘটনা ঘটবে, আর পাপ থাকবে না। প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হবে, সম্পূর্ণ ধার্মিকতা আনায়ন করা হবে। কতগুলি কাজ এখানে তার কাছে প্রকাশ করা হয়েছে। সেটি দানিয়েল ভাওবাদীর কাছে, সেটি খ্রিস্টপূর্ব। আর এখন এখানে বলা হয়েছে সেই যে যেদিন থেকে রাজা আর্টিজেক্স দানিয়েলকে সেই অর্ডিন্যান্স জারি করলো, প্রজ্ঞাপন জারি করলো জেরুজালেম পুনর্গঠিত করার জন্য, সেই থেকে সেটা একটা মাইল ফলক, সেইখান থেকে একটা সময়কাল শুরু হবে। সেই সময়কাল হইল 70 সপ্তাহ, আসলে বলে 70 সপ্তাহ, 70 বৎসর বা 70 সপ্তাহ। এখন আবার বলছে যে আজ্ঞা জারি হওয়া পর্যন্ত অভিষিক্ত ব্যক্তি নায়ক, নায়ক পর্যন্ত। এই নায়ককে অভিষিক্ত, অভিষিক্ত ব্যক্তি নায়ক, এটা হলো যীশু খ্রিস্ট স্বয়ং নিজে। এখন যীশু আসা পর্যন্ত হবে 69 বৎসর বা 69 সপ্তাহ। 1 সপ্তাহ থাকবে বাকি। এটা পূর্ব থেকে সুন্দর করে বলে দিয়েছে কি হবে। দানিয়েল ভাওবাদীর কাছে কিন্তু স্বর্গদূত আবার এটি বলে দিয়েছে, এবং দানিয়েলকে বলছে এগুলি এখনই প্রকাশ করা তোমার দরকার নেই, তুমি এখন বন্ধ করো, পুস্তক বন্ধ করো। এটি উপযুক্ত সময় বুঝানো হবে। এই যে সেই উপযুক্ত সময়টা হলো প্রকাশিত বাক্য। এখন প্রকাশিত বাক্য সেটা 96 খ্রিস্টাব্দর দিকে এটি যোহন লিখেছেন। তাহলে এতদিন পরে, মানে যিশু চলে যাওয়ার পরে, ধরেন 96 খ্রিস্টাব্দে যদি লেখা হয়, তার মানে ধরে নিতে হবে যে 100 বছর পরে এই বিষয়গুলি সুন্দরভাবে প্রকাশ করে, হে যোহন, তুমি ওই 7 মণ্ডলীর কাছে দিয়ে দাও, আর কোনো কিছু গুপ্ত আমি রাখতে চাচ্ছি না। এখন 7 সপ্তাহ, ওই 1 সপ্তাহ বাকি রয়েছে, সেই 1 সপ্তাহের কার্যকাল এইখানে আসবে। কিন্তু সেই আমরা জানি যে মথিমার্ক, লুক যখন থেকে শুরু করে নতুন নিয়মের সমস্ত বই পেরিয়ে এসে, ইতিহাস পেরিয়ে এসে, এই যে শেষ ঘটনা যেটা প্রকাশ করা হয়েছে, এবং এই
এই বিষয়গুলি সাত মণ্ডলীকে দেওয়া হয়েছে। সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখন আমরা অনেকে বিশ্বাস করব, অনেকে হয়তো করব না, কিন্তু সেটি বড় বিষয় নয়। বড় বিষয় হলো যতদূর আমরা সত্য জানি সেটি আমরা প্রকাশ করতে চেষ্টা করব। সবকিছু আমাদের মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়, কিন্তু যতটুকু সম্ভব ততটুকু আমরা আপ্রাণ চেষ্টা করব। এখন এই সাতটি মণ্ডলীকে কেন বলা হয়েছে? সাতটি মণ্ডলীকে স্কলাররা বলছে যে সাতটি যুগ নিয়ে আসছে, সাতটি অধ্যায় বা সময়কাল নিয়ে আসছে। সাত মণ্ডলী, এই সাত মণ্ডলীর শেষ মণ্ডলী দিয়ে মণ্ডলীর যুগ শেষ হয়ে যাবে। যত ইতিহাস যিশু যাওয়ার পরে তার সব, প্রত্যেকটি মণ্ডলীতে যে চরিত্র রয়েছে যিশু যাওয়ার পর থেকে প্রত্যেক মণ্ডলীর ভিতরে এই চরিত্রগুলি থাকবে, এবং এই সময়কাল দিয়ে এটি শেষ হয়ে যাবে। তাহলে সেটি আরেকটি বড় বিষয় যে প্রত্যেকটি মণ্ডলীর একটি সময়কাল ছিল, এই সাত মণ্ডলী। এবার আমরা আরো আসি, আমরা আরেকটু পাঠ করি। যোহন এশিয়ায় স্থিত সপ্ত মণ্ডলীর সমীপে, এখন যোহন লিখতেছে চিঠি, যোহন লিখছে এশিয়ার স্থিত সপ্ত মণ্ডলীর সমীপে যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসিতেছেন তাহা হইতে এবং তাহার সিংহাসনের সম্মুখবর্তী সপ্ত আত্মা হইতে এবং যিনি বিশ্বস্ত সাক্ষী, মৃতগণের মধ্যে প্রথম জাত ও পৃথিবীর রাজাদের কর্তা, সেই যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। সবাইকে অ্যাড্রেস করছে যখন, অদ্ভুত ভাবে। যিনি আমাদিগকে প্রেম করেন ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছেন। স্মরণ করে এ দেওয়া আসল সুসমাচার হয়েছে যিশুর পবিত্র রক্ত, সেটিও মণ্ডলীকে স্মরণ করিয়ে দিয়ে, এবং আমাদিগকে রাজ্য স্বরূপ ও আপন ঈশ্বর ও পিতার যাজক করিয়াছেন। তার মানে কি, এই শিষ্যরা তারা যাজক হবে। অনেকে হয়তো বলে যে আমরা যারা বিশ্বাসী আমরাও স্বর্গীয় স্থানে গিয়ে যাজক হব, যিশু বিচার করবে, সেখানে আমরা থাকবো। নো, নেভার, নেভার। এটা জিহুদি জাতির জন্য ঘটবে, এগুলি জিহুদি জাতির মধ্যে এগুলি ঘটবে। আর আমরা পরজাতি, আমরা পরিত্রাণ পেয়ে যদি স্বর্গে ঢুকতে পারি, দ্যাটস দ্য বিগ থিংস। দেন উই উইল বি দ্য ব্লেসেড, যারা যাইতে পারবে। তার মানে ধন্য যাহারা সেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে। এই জন্য পরজাতির জন্য বিশাল সুযোগ হইল প্রবেশ করা স্বর্গরাজ্যকে, স্বর্গরাজ্যে প্রবেশ করা, এবং সেটা যিশুর রক্তে একমাত্র সম্ভব। যিশুর রক্ত বিশ্বাস করে যারা গ্রহণ করবে শুধু তারা। কিন্তু রাজ্য স্বরূপ ও আপন ঈশ্বর ও পিতার যাজক, আমরা ওইভাবে হইতে পারবো না, সরি। তাহার মহিমা ও পরাক্রম যুগ পর্যায়ের যুগে যুগে হোক, আমেন। সাত মণ্ডলীকে সুন্দরভাবে জিনিসটা বুঝিয়ে দিয়েছে। এবার বলছে দেখো, যিনি মেঘ সহকারে আসিতেছেন। এখন আমরা পাঠ করার সময় দেখবো মেঘ সহকারে আছে। মেঘ মানে কি? আমরা সিম্পল বাণী, যে মেঘ বৃষ্টি নিয়ে আসে সেই মেঘ সহকারে যিশু আসবে। নো, সে সৃষ্টিকর্তা, এত সোজা না। যিশু আসবে মেঘ সহকারে আসিতেছে, মানে কি, অযুত অযুত স্বর্গদূতদের নিয়ে আসতেছে। এখানে স্বর্গদূতদেরকে বলা হয়েছে মেঘ। এই মেঘ মানে যে মেঘ বৃষ্টি নিয়ে আসে তা নয়। আর প্রত্যেক চক্ষু তাহাকে দেখিবে, এবং যাহারা তাহাকে বিদ্ধ করিয়াছিল তাহারাও দেখিবে। তার মানে কি, দুষ্টরাও দেখিবে আর সাধুরাও দেখিবে। তার মানে এটা অলৌকিক কাজ, অনলি শুধুমাত্র ঈশ্বরের পক্ষে সম্ভব। আর পৃথিবীর সমস্ত বংশ তাহার জন্য বিলাপ করিবে। হ্যাঁ, আমেন। ৮ পদ, যিশু বলছে আমি আলফা ও ওমেগা, আদি অন্ত। ইহা প্রভু ঈশ্বর কহিতেছেন, যিনি আছেন, যিনি ছিলেন ও যিনি আসিতেছেন, তিনি, যিনি সর্বশক্তিমান, আমেন। ৯ পদ, আমি যখন তোমাদের ভ্রাতা এবং যিশু সম্বন্ধীয় ক্লেশ ভোগে, রাজ্যে ও ধৈর্যে তোমাদের সহভাগী, ঈশ্বরের বাক্য ও যিশুর সাক্ষ্য প্রযুক্ত পাটম নামক দ্বীপে উপস্থিত হইলাম।
যোহন এবার বলছে, আমি যোহন তোমাদের ভ্রাতা, যিশু সম্বন্ধীয় ক্লেশ ভোগের রাজ্যে ও ধৈর্যে তোমাদের সহভাগী। সবাইকে কনফিডেন্স দিচ্ছে যোহন যে আমি কে, আমি তোমাদের, আমি যিশু, আমরা ঈশ্বরের। হ্যাঁ, এবং এই পাটন দ্বীপে আমি উপস্থিত হইলাম, আমি প্রভুর দিনে আত্মবিশিষ্ট হইলাম। তার মানে কি, যিশু তাকে দর্শন দিয়ে মৃত প্রায় করে তাকে স্বর্গীয় স্থানে নিয়ে সমস্ত কিছু দেখিয়েছেন। আমি প্রভুর দিনে আত্মবিশিষ্ট হইলাম এবং আমার পশ্চাৎ তুরিধ্বনি বৎ এক মহা রব শুনিলাম। কেহ কহিলেন, তুমি যাহা দেখিতেছ, রব শুনিলাম মানে এটা স্বর্গীয় তুরিধ্বনি, স্বর্গীয় রব। কেহ কহিলেন, তুমি যাহা দেখিতেছ তাহা পুস্তকে লিখো। যখন তোমাকে স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তুমি তাড়াতাড়ি এগুলি লিখো, তুমি যাহা দেখিতেছ তাহা পুস্তকে লিখো। একদম লিটারেলি না, কোথায় স্বর্গদূত বলতেছে আর সে সেটাকে বাস্তবভাবে পৃথিবীর কাগজে সে লিখবে। এবং ইফিস, স্মুরনা, পরগাম, থুয়াতিরা, সার্দি, ফিলাডেলফিয়া ও লায়োদিকেয়া এই সপ্ত মণ্ডলীর নিকটে পাঠিয়ে দাও। ডাইরেক্ট কমান্ড, যখন তাড়াতাড়ি এটা লিখো, এবং বিশেষ করে তুমি সাত মণ্ডলীকে এটি লিখে জানাবে। ডকুমেন্টারি, লিটারেলি ট্রু। তাহাতে আমার প্রতি যাহার বাণী হইতেছিল তাহাকে দেখিবার জন্য আমি মুখ ফিরাইলাম, মুখ ফিরাইয়া দেখিলাম সপ্ত সুবর্ণ দ্বীপ বৃক্ষ। এই সেই সকল দ্বীপ বৃক্ষের মধ্যে মনুষ্যপুত্রের ন্যায় এক ব্যক্তি, তিনি পাদ পর্যন্ত পরিচ্ছদে আচ্ছন্ন এবং বক্ষস্থলে সুবর্ণ পটুকায় বদ্ধকটি। তাহার মস্তক এবং ক্লেশ শুক্লবর্ণ, মেষ লোমের ন্যায়, হিমের ন্যায় শুক্লবর্ণ, এবং তাহার চক্ষু অগ্নিশিখার তুল্য, এবং তাহার চরণ অগ্নিকুণ্ডে পরিষ্কৃত সুপিত্তলের তুল্য, এবং তাহার রব বহু জলের রবের তুল্য। আমেন। এটি হলো টোটালি যে যিশয় পুস্তকের 11-1 থেকে 10 এটা পড়লে পরে পরিষ্কার হবে। এটা যিশুর বিষয় বলা হয়েছে, যিশুকে দেখার চেষ্টা করছে, কিন্তু এত এত বিশাল বিষয় যখন এটা দেখলো যে যিশুর যে রূপ সেটি সে দর্শন করেছে। আর তাহার দক্ষিণ হস্তে সপ্ত তারা আছে, তার মানে যিশুর হাতে 7টি তারা আছে, এটা হলো ইম্পর্টেন্ট বিষয়। এবং তাহার মুখ হইতে তীক্ষ্ণ দ্বিধার তরবারি নির্গত হইতেছে। এই যে সেই দ্বিধার তরবারি, এটা আমরা পরবর্তীতে দেখবো এটা কি জিনিস। এবং তাহার মুখমণ্ডল নিজ তেজে বিরাজমান সূর্যের তুল্য। আমরা জানবো যে যখন চন্দ্র সূর্য ভেঙে পড়বে এবং নতুন পৃথিবীতে সূর্যের এবং চন্দ্রের কোনো প্রয়োজন নেই, কারণ যিশুর আলোতেই ওই নিউ ইউনিভার্স ওইটা আলোকিত থাকবে। এই জন্য তার তেজ এতই বেশি, সেটা যখন বুঝাবার চেষ্টা করছে। তাহাকে দেখিবা মাত্র আমি মৃতবৎ হইয়া তাহার চরণে পড়িলাম। তার মানে একজন স্বর্গদূত আসছে সেখানে, সেই স্বর্গদূত তাকে দেখাইতে চাইছে, স্বর্গদূতের সে পায়ে পড়ছে। তখন তিনি আমার গাত্রে দক্ষিণ হস্ত দিয়া কহিলেন, ভয় করিও না, আমি প্রথম, শেষ ও জীবন্ত। যিশু অনেক সময় এই স্বর্গদূতদের রূপে অনেক সময় কাছে আসে। হুম। এবং যিশুর আত্মা, এটা যিশুর আত্মা তার কাছে আসছে, তাকে স্পর্শ করছে, এবং তাকে বলছে তুমি কোনোভাবেই ভয় পেও না, কারণ যিশু বলছে আমি প্রথম, শেষ ও জীবন্ত। 3টি বিষয়। আমি মরিয়াছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত, আর মৃত্যুর ও পাতালের চাবি আমার হস্তে আছে। অতএব তুমি যাহা যাহা দেখিলে এবং যাহা যাহা আছে ও ইহার পরে যাহা যাহা হইবে, সেই সমস্তই লিখো। এবার যিশু ডাইরেক্টলি তাকে বলছে যে দেখো, প্রত্যেকটা বিষয় তোমাকে এখন লিখতে হবে। আমার দক্ষিণ হস্তে যে সপ্ত তারা দেখিলে, তাহার নিগূঢ় তত্ত্ব এবং সপ্ত সুবর্ণ দ্বীপ বৃক্ষ এই, সেই সপ্ত তারা ওই সপ্ত মণ্ডলীর দূত, এবং সেই সপ্ত দ্বীপ বৃক্ষ ওই সপ্ত মণ্ডলী।
ডাইরেক্টলি এই সাতটি মণ্ডলীর সাতটি দূত স্বর্গীয় স্থানে রয়েছে, এবং এই সাত মণ্ডলীতে যে পালক ছিল, এবং যোহন কিন্তু এই প্রত্যেকটি মণ্ডলীতে গিয়েছে, প্রচার করেছে। এই সেই সপ্ত মণ্ডলী যেটা সরাসরি ঐশ্বরিকভাবে পরিচালনা হইত, ঈশ্বরের স্বর্গদূতরা সাক্ষী হিসেবে সেই মণ্ডলীগুলি পরিচালনা হইতে থাকতো, এবং সেই জন্য সাক্ষী হিসাবে ওই সাত মণ্ডলী ওখানে সপ্ত তারা হিসাবে যিশুর হাতে রয়েছে। এই গেল যে পাস্ট, যেটা বলি আমরা, যে যিশু পূর্ব থেকেই যেসব পরিকল্পনা করেছে দানিয়েলের মধ্য দিয়ে, সক্রিয় ভাববাদীর মধ্য দিয়ে যেগুলি প্রকাশ করেছে, যিশুর ভালোবাসার যে কথা প্রকাশ করেছে, সেগুলি আবারও যখন স্মরণ করিয়ে দিল, এই সাত মণ্ডলীকে স্মরণ করিয়ে দিয়ে তারপরে এখন তিনি গুপ্ত বিষয়গুলি প্রকাশ করতে শুরু করবে। তো এখন এখানে মূল বিষয় এটি এই যে আহ, এখন সাত মণ্ডলীর দিয়ে আমরা আলোচনা শুরু করব, 2 এর অধ্যায় থেকে। 2 এবং 3, 2 এবং 3-এর অধ্যায় হলো মণ্ডলীর বিষয়, যে সাত মণ্ডলীর কি চরিত্র ছিল। এই সাত মণ্ডলী হলো বর্তমানের সঙ্গে তুলনা করে পরিত্রাণের বৎসর সমূহ 2 থেকে 3-এর অধ্যায়ের মধ্যে 19 বার চার্চ বা গির্জা কথাটি বা মণ্ডলী কথাটি রয়েছে, এবং 3 অধ্যায়ের পরে আর নেই। এর কারণ হলো এই যুগ শেষ হবে এখন, এই সাত মণ্ডলীর যুগ এখন শেষ, মণ্ডলীর যুগে আমরা রয়েছি, এবং এই মণ্ডলী দিয়েই এই মণ্ডলীর র্যাপচার হয়ে মণ্ডলীর বিষয়গুলি সমাপ্ত। তারপরে কি ঘটবে সেই ঘটনাগুলি আমরা পাবো 4-এর অধ্যায় থেকে। এখন আমি জানি না আমার কত সময় হয়েছে। এফিসীয়স্ত সপ্তমণ্ডলীর প্রতি স্বর্গনিবাসী যিশুর আদেশ, যদি আমরা একটি মণ্ডলী অন্তত আজকে আলাপ করি, তাহলে হয়তো আমাদের আমাদের আমরা একটু এগিয়ে যেতে হ্যাঁ, পারবো। সময় আছে দাদা, সময় আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ইফিসিয়াস্ত মণ্ডলীর দূতকে লিখো। এইবারে যখন সাত মণ্ডলীকে সম্বোধন করে যিশুর বিষয় স্মরণ করিয়ে দিয়ে, যিশুকে, যিশুর হাতে চাবি, যুগ পর্যায়ের যুগে যুগে তিনি জীবন্ত, তিনি আদি থেকে অন্ত, আলফা এবং ওমেগা, সব যিশু, যিশু কেন্দ্রিক। সেই হলো যিশু দ্বারা, যিশুর জন্য এই সমস্ত কিছু। হে মণ্ডলী, এবারে সেই মণ্ডলীর বিষয় বলছে, যিনি নিজ দক্ষিণ হস্তে সেই সপ্ত তারা ধারণ করেন, যিনি সেই সপ্ত সুবর্ণ দ্বীপ বৃক্ষের মধ্যে গমনাগমন করেন, তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কার্য সকল, তোমার পরিশ্রম, তোমার ধৈর্য, আর আমি জানি যে তুমি দুষ্ট দিগকে সহ্য করিতে পারো না, এবং আপনা দিগকে প্রেরিত বলিলেও যাহারা প্রেরিত নয়, তাহাদিগকে পরীক্ষা করিয়াছ ও মিথ্যাবাদী নিশ্চয় করিয়াছ, এবং তোমার ধৈর্য আছে, আর তুমি আমার নামের জন্য ভার বহন করিয়াছ, ক্লান্ত হও নাই। সব ঠিক আছে দৃষ্টিভাবে, তোমার পরিশ্রম, তোমার ধৈর্য সবই ঠিক আছে, তথাপি তোমার বিরুদ্ধে আমার কথা আছে। তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ। অতএব স্মরণ করো কোথা হইতে পতিত হইয়াছ, এবং মন ফিরাও ও প্রথম কার্য সকল করো। কিন্তু যদি মন না ফিরাও, আমি তোমার নিকটে আসিব, তোমার দ্বীপ বৃক্ষ স্বস্থান হইতে দূর করিব। কিন্তু এটি তোমার কাছে, এটি তোমার, এটি তোমার আছে, আমি যে নীল কায়তীয়দের কার্য ঘৃণা করি, তাহা তুমিও ঘৃণা করিতেছ। যাহার কর্ণ আছে সে শুনুক আত্মমণ্ডলীগণকে কি কহিতেছেন। যে জয় করে তাহাকে আমি ঈশ্বরের পরম দেশস্থ জীবন বৃক্ষের ফল ভোজন করিতে দিব। এখন পরম দেশ কোথায়, কখন,
এবং কখন যিশু সেই পরম দেশস্থ জীবন বৃক্ষের ফল ভোজন করতে দিবে এই মণ্ডলীর লোকদেরকে, যদি তারা পরিবর্তিত হয়। তাহলে এই মণ্ডলীর প্রধান সমস্যা বাড়ছে নীল কায়তীয়, যার সবকিছু সুন্দর, কিন্তু তার শিক্ষা যিশুর ভালোবাসার শিক্ষার বিপরীতে। তার মানে যিশুর ক্রুশ পর্বকে একটা গ্রুপ আছে, তারা গ্রহণ করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। সেই গ্রুপকে বলা হয়েছে যে তারা প্রচার করে অন্য বিষয়। যিশুর একমাত্র পবিত্র রক্ত ক্ষরণের মধ্য দিয়ে এই পাপের বিনাশ হয়েছে। যে বিশ্বাস করে তার উপরে প্রযোজ্য, যে বিশ্বাস করে না সে বিপদে পড়ে যাবে। কঠিন বিষয়। এখন আমরা এই মণ্ডলীর বিষয়ে যদি আর দুই একটা কথা বলি। এটা অ্যাপোস্টলিক চার্চ, তাই না? এবং এই পাস্টর গুলিও কিন্তু এক একজন অ্যাঞ্জেলস এর মতন ছিল। আবার যিশুর সিংহাসনের পাশে যে স্বর্গদূত, তারা এর দায়িত্বে আছে, প্রত্যেকটি চার্চের দায়িত্বে। এই এটা ইফিসিয়াস্ত মণ্ডলী। ইফিসীয় মণ্ডলীতে ওই সময়ে ওই এলাকায় ইফিস শহরে 2,25,000 লোকের মতন বাস করত। এবং এই মণ্ডলীর সময়কাল 100 থেকে 313 পর্যন্ত এই যুগ। এখন যিশু হলো চার্চের মস্তক, আমরা জানি। এবং এখানে এখানে মূল বিষয় হয়েছে যে তোমরা যে প্রথম প্রেম পরিত্যাগ করিয়েছো, প্রথম প্রেমটাই হইল যে যিশু তার সমস্ত কিছু উজাড় করে দিয়ে আমাদের ক্রয় করতে চেয়েছেন। যে যিশুকে যে গ্রহণ করে তখন পবিত্রতা সিল হয়। এই হলো সূত্র। এফিসিওতে আমরা পাবো না, পবিত্রতা তখন আমাদের মধ্যে আসে। এবং যিশু যে প্রেম দিয়ে আমাদের জন্য মরেছেন, এইটাই ছিল প্রথম প্রেম। তো সেইটাকে তারা প্রাধান্য দেয় না এই মণ্ডলী। দ্যাটস দ্য বিগ প্রবলেম। সুতরাং তারা প্রথম ভালোবাসা থেকে কি করছে? ডিপার্চার হয়েছে, ডিপার্চার ফ্রম দ্য ক্রস। অনুগ্রহ হইতে পতিত হয়ে গেছে। তার মানে সবচেয়ে বড় ভুলটিই তারা করে ফেলেছে। তারা হয়তো এখনো টিকে আছে, তারা ব্যবস্থা এখনো পালন করতেছে, কিন্তু যিশু বলছে যে ব্যবস্থা তো আমি বিলুপ্ত করে দিয়েছি। ব্যবস্থা তো আর, ব্যবস্থার বল তো এখন আর নেই। তারপরেও তুমি এটা করবেই করবে। এটা বারবার এখানে বিশেষ করে বলা হয়েছে। গালাতীয় 5 অধ্যায় 4 পদ। যিশুতে নির্ভর করতে পারে নাই তারা, তারা ব্যবস্থা ধরে রাখছে। হুম। এই জন্য খ্রিস্ট থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্য ভ্রান্ত শিক্ষা হলো নীল কায়তীয়দের শিক্ষা। তারা তখনও ওই তকচ্ছেদ নিয়ে ব্যস্ত। হুম। এই জন্য রোমিও 8 অধ্যায় 23 পদেও বলছে যে ফিরে আসার আহ্বান, কাম ব্যাক। হুম। এই যিশুর রক্তের সুসমাচার গ্রহণকারীকে একমাত্র যিশু পরম দেশে নিবে, জীবন বৃক্ষের খাবার দেয়া হবে। উপরে পরম দেশ কোথায়? আরেকটি বিষয়, পরম দেশ নিয়েও সমস্যা আছে। পরম দেশ হলো, পরম দেশ কিন্তু যিশুর ক্রুশ পর্বের আগ পর্যন্ত বুজম অব অব্রাহাম, অব্রাহামের কোলে যে গরিব লাসার ছিল, সেটি ছিল পরম দেশ। হুম। এবং যিশু যখন, আমরা ইফিসীয় পুস্তকে দেখবো যে ক্যাপটিভদেরকে ক্যাপটিভ করে নিয়ে যাওয়া, মানে কি বন্দীদেরকে বন্দি করিয়ে যিশু উপরে নিয়ে গেছেন। পরম দেশ এখন উপরে। এই জন্য তারা যারা যারা বিশ্বাস করে যিশুকে, তারা অবশ্যই উপরে সেই পরম দেশে, সেখানে অলরেডি তারা আছে। তাদের আত্মা ওখানে রয়েছে। র্যাপচারের সময় তারা গ্লোরিফাইড বডি পাবে। এবং আমরা জানি যে যিশুই হলো কিং বা প্রিস্ট বা মলকিসেদক। এবং এই ইফিসিওর মধ্যেই কিন্তু টেম্পল অফ ডায়ানার মূর্তি। এই যে ইফিসীয় শহর, অদ্ভুত সুন্দর শহর। কার শহর? মহাদেবী ডিয়ানার শহর, প্রেরিত
প্রেরিত 19 অধ্যায় আমরা যদি পড়ি, সমস্ত জগৎ সংসারের বিশাল ব্যবসা এই মহাদেবী দিয়ানা, টেম্পল অফ দিয়ানা সবচেয়ে বিশাল মন্দির এবং সুন্দর, এবং প্যাগান ফেস্টিভ্যাল, প্যাগানদের উপাসনা সে সময় চলতেছিল। এই জন্য বিশেষ করে যোহন তাদেরকে বা স্বর্গদূত এভাবে সতর্ক করছে, নো, তুমি এখনো এই ডায়ানার পূজা করতে পারো না, নো। প্যাগান ফেস্টিভ্যালের যে সমস্ত রীতিনীতি তোমার মধ্যে ঢুকে পড়ছে তোমার মণ্ডলীর মধ্যে, নো, সেটাকে অ্যালাউ করা যাবে না। এই সতর্কবাণী এই মণ্ডলীর জন্য, ভেরি ডেঞ্জার। সুতরাং এই মণ্ডলী দিয়ে আমরা শেষ করি আজকের জন্য। এবং প্রত্যেকটি মণ্ডলী নিয়ে অনেক বড় আলোচনা আছে। আমি মনে করি যে আজকে প্রথমবারের মতন আর এর বেশি প্রয়োজন নেই। কিন্তু প্রথম প্রেম থেকে যারা পতিত হয়েছে যিশুর ক্রুশ পর্ব ছাড়া, যদি অন্য সুসমাচারে মন দেই আমরা, বিলিয়ামের শিক্ষা, নীলকায়তীয়ের শিক্ষা, এগুলি বাইবেলের শিক্ষা থেকে তারা সরে গেছে। যিশুর ক্রুশীয় যে সুসমাচার, যিশুর রক্তে সূচি হলাম, সেইটার থেকে তারা দূরে ছিল। এই জন্য এই মণ্ডলীর দশা মোটেই ভালো নয়। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুক, যেন আমরা এই পরিত্রাণের যুগে শুধুমাত্র যিশুর ক্রুশীয় যে মৃত্যুযোগ্য পবিত্র আত্মার রক্ত, পবিত্র রক্ত দিয়ে যে আমাদের পাপ মোচন হয়েছে, সেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করে যেন যিশুকে গ্রহণ করি, তখন পবিত্র আত্মা আমাদের ভিতরে কাজ করা শুরু করবে। আমরা চাই প্রত্যেকটি খ্রিস্ট ভক্তগণ সেটি উপলব্ধি করুক, এবং আমরা অন্য সুসমাচারে না গিয়ে যিশুর সুসমাচারে স্থির থাকি, বিশ্বস্ত থাকি। সকলকে ইম্মানুয়েল। আমেন।